আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে 6 পিন সকেট কানেকশন করে দেখাবো এবং এই সকেট দিয়ে একটি মাল্টি প্লাগ তৈরি করব। আপনারা যারা এই সকেটটি কানেকশন করা শিখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখার পর আপনি এই সকেটটি খুব সুন্দর করে কানেকশন করতে পারবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও দেখার পর যদি আপনার একটু উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 6 পিন সকেট আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন। আপনার কাছ থেকে 150 টাকার মতো নিতে পারে। তো সকেটটি কানেকশন করার জন্য প্রথমে সকেটে ব্যাক সাইডে আসতে হবে। এইখানে যে কতগুলো টার্মিনাল আছে এগুলো আপনাকে বুঝতে হবে। তো এইখানে যে দুইটা টার্মিনাল আছে এগুলো হচ্ছে সুইচের টার্মিনাল। সুইচের মধ্যে দুইটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল এবং কমন। এল হচ্ছে সুইচের ইনপুট, কমন হচ্ছে সুইচের আউটপুট। সুইচের ইনপুটে ফেজটা ইনপুট হবে, তারপর কমন থেকে ফেজটা আউটপুট হিসাবে চলে যাবে। আমি যখন কানেকশনটা করব তখন আপনারা সহজে বুঝতে পারবেন। পাশে যে টার্মিনালগুলো আছে এগুলো হচ্ছে সকেটের টার্মিনাল। এখানে তিনটা টার্মিনাল থাকবে, যার মধ্যে লেখা থাকবে এল, এন আর হচ্ছে আর্থিং। এল হচ্ছে ফেজের জন্য, এন হচ্ছে নিউট্রালের জন্য, আর আর্থিংটা হচ্ছে আর্থিং কেবলের জন্য। এখানে যে এল টার্মিনাল আছে এখানে সুইচ থেকে এল এর মধ্যে একটা শর্ট করতে হবে, সুইচ থেকে ফেজটা এল এর মধ্যে আসবে। আমি এখানে শর্ট করে আপনাদেরকে দেখাবো কিভাবে শর্ট করতে হয়। আর এটা হচ্ছে এন, এটা হচ্ছে নিউট্রালের জন্য। এখানে সব সময় নিউট্রাল তারটা কানেকশন করতে হয়, এখানে কখনো ফেজ তার কানেকশন করবেন না। আর এটা হচ্ছে আর্থিংয়ের জন্য। আপনার সুইচ বোর্ডের মধ্যে যদি আর্থিং কেবল থাকে তাহলে আপনি এখানে আর্থিং কেবল কানেকশন করবেন, আর যদি আর্থিং কেবল না থাকে সেক্ষেত্রে কানেকশন করতে হবে না। এখন আমি সকেটটি কানেকশন করব, আপনারা একটু ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমে আমি সুইচ থেকে সকেটের মধ্যে একটি কানেকশন করব। তো সুইচের আউটপুট থেকে সকেটের মধ্যে কানেকশন করতে হবে। তো সুইচের আউটপুট হচ্ছে সুইচের কমন টার্মিনাল। তো সুইচের কমন টার্মিনাল থেকে সকেটে এল এর মধ্যে একটি তার দিয়ে শর্ট করে দিতে হবে। এর কারণ হচ্ছে সুইচটা আমি যখন অন করব, অন করার পর সকেটের মধ্যে ফেজটা আসবে। কিছু কোম্পানির সকেট আছে যার মধ্যে এই কানেকশনটি করতে হয় না, এই কানেকশনটি ভিতর থেকে করা থাকে। এমন সকেটের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আমার এখানে সুইচ থেকে সকেটের মধ্যে কানেকশন করা হয়ে গেছে, এখন বাকি আছে সার্ভিস তার কানেকশন করা, যে তার দিয়ে সকেটের মধ্যে কারেন্ট আসবে। তো সার্ভিস তারের এক সাইডে আমি একটা 2 পিন প্লাগ কানেকশন করছি, অপর সাইডটা আমি সকেটের মধ্যে কানেকশন করব। আপনারা অবশ্যই মাল্টি প্লাগ তৈরি করার ক্ষেত্রে কাভার করা তার ব্যবহার করবেন। কাভার করা তার অনেক দিন টিকে। আর একটা 1 গ্যাং প্লাস্টিক বোর্ড লাগবে, এই বোর্ডটা অবশ্যই নিয়ে আসবেন। সার্ভিস তারের মধ্যে এখানে দুই কালারের তার আছে, একটা হচ্ছে লাল, অন্যটা হচ্ছে কালো। লালটা হচ্ছে ফেজের জন্য, কালোটা হচ্ছে নিউট্রালের জন্য। তো সুইচে সবসময় ফেজ তার কানেকশন করতে হয়, সেই জন্য লাল তারটা আমি সুইচের মধ্যে কানেকশন করতেছি। আপনারা অবশ্যই সুইচের মধ্যে সবসময় ফেজ তারটা কানেকশন করবেন, সুইচের মধ্যে কখনো নিউট্রাল তার কানেকশন করবেন না। আর এখানে সকেটের মধ্যে যে এন টার্মিনাল আছে এখানে নিউট্রাল তারটা কানেকশন করবেন, এখানে কখনো ফেজ তার কানেকশন করবেন না। যদি এখানে কোনো প্রকার উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু আপনার কানেকশনটা উল্টা হয়ে যাবে। আমার এখানে সার্ভিস কেবল কানেকশন করা হয়ে গেছে, বাকি আছে আর্থিং টার্মিনাল। যেহেতু এখানে আমার আর্থিং কেবল নাই সেই জন্য আমি এখানে কানেকশন করব না। আপনার সুইচ বোর্ডের ভিতরে যদি আর্থিং কেবল থাকে তাহলে অবশ্যই আর্থিং টার্মিনালে আর্থিং কেবলটা কানেকশন করে দিবেন, তারপরে সুইচ বোর্ডের মধ্যে স্ক্রু দিয়ে সুন্দর করে বসিয়ে দিবেন। এখন আমি আপনাদেরকে চেক করে দেখাবো যে সকেটের মধ্যে লাইন আসছে কিনা। সুইচটা দেওয়ার পরে কিন্তু লাইনটা চলে আসছে, আপনারা দেখতেছেন ইন্ডিকেটর কিন্তু জ্বলতেছে। এখন আমি এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবো, বিভিন্ন কাজ কিন্তু এখান থেকে আমি করতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে 6 পিন সকেট কানেকশন করতে হয়। আর আপনারা যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আমার চ্যানেলে ইলেকট্রিক বিষয়ে অনেক ধরনের ভিডিও দেওয়া হয়ে থাকে, আশা করি আপনাদের উপকারে আসবে। আজকের মতো বিদায় নিলাম, আসসালামু আলাইকুম।